ইসলামী এবং তার সহযোগী সংগঠন গোটা দেশব্যাপী বর্তমান দাওয়াতি কাজ চলছে। সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা ফুলছড়ি উপজেলা পুরো উপজেলায় আমরা শ্রমিক বিভাগের মধ্যে কাজ করি। অর্থাৎ শ্রমিকরা কিভাবে ইসলামের দ্বারা হবে, শ্রমিকরা কিভাবে ইসলামী হুকুমতের ব্যাপারে বুঝবে। বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হলে শ্রমিকদের যে গুরুত্ব, ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন হলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতায় শ্রমিকদের মধ্যে কাজ করি। আসলে মূলত আমরা সকলেই কিন্তু শ্রমিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আজকে দেখেন বাংলাদেশ একটি দেশ, এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে যুগ যুগ ধরে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা এই দেশ শাসন করছে, আপনার সুদভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে এই দেশ চলছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব তথা ইসলামী হুকুমতের আলোকে যদি এই রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে মানুষ সুদভিত্তিক অর্থ ব্যবস্থা পরিহার করে একটি ইসলামী অর্থ ব্যবস্থার উপরে মানুষ চলতে পারবে। যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা চাই যে দেশে 90 থেকে 92% মুসলমান, সেই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হওয়া দরকার। এই জন্য আমরা সকলে মিলে মৃত্যুর আগেই নিয়ত করি যে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং মুসলমান হিসাবে জীবনে যেন আমরা এই বাংলাদেশে কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা আমরা দেখে যেতে পারি। এই জন্য আমরা সকলে মিলে ইনশাআল্লাহ এই দেশে যাতে ইসলামী এই শ্রম নীতি বাস্তবায়ন হয় এবং শ্রমিকদের ন্যায্য অধিকার যেন পায়, এজন্য আসুন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা সকলে মিলে ইসলামী রাষ্ট্র গঠনের ব্যাপারে ইনশাআল্লাহ ভূমিকা পালন করি। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।